অনেক আগের কথা। প্রথম যখন বর্ণ বা লিপি আবিষ্কার হয় তখন কিসের উপর লিখবে এ নিয়ে বেশ চিন্তিত হয় মানুষ। গাছের পাতা, বাকল, চামড়া, পাথর, মাটি ইত্যাদির ওপর শুরু হলো মানুষের প্রথম লেখা। মিশরের নীল নদের তীরে জন্মাতো নলখাগড়া জাতীয় এক ধরনের গাছ, নাম তার প্যাপিরাস। প্যাপিরাস? হ্যাঁ, এই গাছের কাণ্ড থেকে প্রাচীন মিশরীয়রা এক ধরনের কাগজ উৎপাদন করত। তারা এই গাছের কাণ্ডকে লম্বা লম্বা পাতের মতো করে কেটে নিত। প্যাপিরাস গাছের একেবারে মাঝখানের পাতটি সবচেয়ে বেশি মূল্যমানের। এসব পাতকে পাশাপাশি সাজিয়ে পানিতে ভিজিয়ে শুকিয়ে নিলে জোড়া লেগে পাতলা চাদর বা পাতের মতো হতো। এরপর পাত বা শীটগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপ্টা করে রোদে ভালো করে শুকানো হতো। পরে লেখার জন্য ব্যবহৃত হতো এসব পাত বা শীট। লেখা শেষে সংরক্ষণের জন্য গুটিয়ে রাখা হতো এগুলো। বুঝতে পেরেছি। প্যাপিরাস গাছ থেকে তৈরি বলে এ পাত বা শীটকে পেপার বলা হতো। ও আচ্ছা আচ্ছা, প্যাপিরাস গাছ থেকে হয়েছে বলে তার নাম হয়েছে পেপার। হ্যাঁ, পেপারের চৈনিক প্রতিশব্দ কায়গদ আর আরবি প্রতিশব্দ কাগজ। প্যাপিরাস গাছ 1 থেকে 3 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এ গাছের কাণ্ড অত্যন্ত নরম এবং গোড়ার দিকে মানুষের হাতের কবজির মতো মোটা। চূড়ার দিকে কাণ্ডটি ঝুঁকে থাকে। এ গাছের ডাল দেখতে অনেকটা কোঁকড়ানো খসখসে চুলের মতো। পাতা ছোট, মূল শক্ত ও সবল। মিশরীয়রা প্যাপিরাস গাছের সরু লম্বা ডাঁটি দিয়ে মাদুর ও নৌকার পাল বানাতো। কাণ্ডের ভেতরে অবস্থিত মজ্জা শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করত। গরিব মানুষ প্যাপিরাস গাছের মজ্জা সিদ্ধ করে ক্ষুধা নিবারণ করত। ইথিওপিয়া ও নীল নদের উজানে এখনো এই গাছ দেখতে পাওয়া যায়। পূর্বে নীল নদের বদ্বীপ এলাকায় যত ব্যাপকভাবে এ গাছের চাষ হতো তত এখন আর চাষ হয় না। আর প্রাচীন পদ্ধতিতে আজকাল কাগজও আর তৈরি করা হয় না। এখন তো অনেক কিছু থেকে কাগজ তৈরি হয় শুনেছি। হ্যাঁ, মানব জাতি যে আজ জ্ঞান বিজ্ঞানে এত দূর এসেছে, উন্নতির চরম শিখরে পৌঁছেছে, এর পিছনে কিন্তু কাগজের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি ঠিকই বলেছ, কাগজ আসলে সত্যি গুরুত্বপূর্ণ। কাগজ ছাড়া তোমরা লিখতেই পারতাম না। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।